ফ্যান একটু কমাই দাও আর গেটটা একটু বন্ধ করে দেবেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। তাহরিক পাঠক ফোরাম রিয়াদ সৌদি আরবের উদ্যোগে আয়োজিত ইসলামী জ্ঞান শিক্ষার আসর অনুষ্ঠানে আজকে 24তম পর্ব শুরু হচ্ছে। আজকের এই আসরে যারা অংশগ্রহণ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের প্রত্যাশা। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আজকে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে তাগুত। তাগুত সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অত্যন্ত গুরুত্বের সাথে তাগুতের বিষয়গুলি নিয়ে এসেছেন। সেজন্য আমাদের সকলেরই এই বিষয়ের উপরে জ্ঞান থাকা, এই বিষয়ে জানা আমাদের সকলের প্রয়োজন। যদিও বিষয়টি একটু কঠিন বিষয়, এর ব্যাখ্যা অপব্যাখ্যা অনেক রকম কিছু হয়ে থাকে, তারপর আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব যে আসলে তাগুত বিষয়টি কী। আমরা আলোচনার প্রথম অংশে আমরা কোরআন মাজিদের আয়াত থেকে তাগুত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন সেই বিষয়গুলো নিয়ে আসব এবং শেষের দিকে গিয়ে আমরা শেষ অংশে আমরা তাগুত সম্পর্কে তাগুদের অর্থকে আর বিশ্লেষণটা কী আসলে, বিশেষ করে ওলামায়ে কেরামের কিছু কাউল আমরা নিয়ে আসবো, বিশেষ করে সালাফি বিদ্বানদের এবং কিছু অভিধানবিদ যারা আছেন তারা কি ব্যাখ্যা করেছেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি খুতবাতে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি সূরাতুন নাহালের 36 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুত থেকে আমাদের বেঁচে থাকার তাগিদ দিয়েছেন। তিনি বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক সম্প্রদায়ের নিকটেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যেন তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুত থেকে বেঁচে থাকে। প্রত্যেক সম্প্রদায়ের নিকটে আমি রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে যেন তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুত থেকে বেঁচে থাকে। এরপর আয়াতের আরও কিছু অংশ আছে, ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। অতঃপর আল্লাহ তাদের কাউকে হেদায়েত দান করলেন, আবার কারো প্রতি ভ্রষ্টতা অবধারিত হয়ে গেল। ফাসিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী তাদের পরিণাম কি হয়েছিল তোমরা সেটা অবলোকন করো, তোমরা সেটা প্রত্যক্ষ করো, দেখো। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এবং তাগুতকে বিপরীত হিসেবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ আল্লাহর বিধানের বিপরীত হচ্ছে তাগুত। এ থেকে বোঝা যাচ্ছে যে ইন্নাল ইবাদাতা লা তাহসুলু ইল্লা বিল কুফরি বিত তাগুত, অর্থাৎ যে ইবাদত হাসিল হয় না তাগুতের প্রতি কুফরি ব্যতীত, অর্থাৎ তাগুতকে অস্বীকার করা ব্যতীত ইবাদত হাসিল হয় না, এটা বোঝা যাচ্ছে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্য। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্য ফামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইসলামের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দীন,
ক্বাদ তাবায়্যানা রুশদ মিনাল গায়্যি, সুপথ ভ্রান্ত পথ থেকে স্পষ্ট হয়ে গেছে, হক বাতিল প্রকাশ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, অতঃপর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, ওই ব্যক্তি এমন এক মজবুত হাতল ধারণ করলো, লা ইনফিসাম লাহা, যেটা কখনো ভেঙে যাবে না। অর্থাৎ তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে যে ব্যক্তি, সে কী করলো? একটা মজবুত হাতল ধারণ করতে পারলো, লা ইনফিসাম লাহা, যেটা কখনো ভাঙবে না। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। তো এই আয়াতের মধ্যে দেখুন যে আল্লাহ প্রথমে উল্লেখ করেছেন ফামা ইয়াকফুর বিত-তাগুত, অর্থাৎ যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে। অতঃপর তিনি বলেছেন ওয়া ইউমিন বিল্লাহ, এবং যে ব্যক্তি এরপরে যে আল্লাহর উপর ঈমান আনে। তাহলে প্রথমে তাগুতকে অস্বীকার করার কথা আসছে, তারপর ঈমানের কথা আসে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলি কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। অর্থ কিন্তু এইভাবে নয়, লা ইলাহা, কোনো ইলাহ নেই। শুধু ইল্লাল্লাহ দিয়ে কালামে তাওহীদের মূল মর্ম কিন্তু বোঝা যাচ্ছে না। লা ইলাহা দিয়ে শুরু করতে হচ্ছে। আগে লা ইলাহা, কোনো ইলাহ নেই, সকল ইলাহকে অস্বীকার করা হলো। কারণ মানুষের মনে বিভিন্ন পথ মত তরিকা, বিভিন্ন আদেশের বিষয়গুলি মানুষের মনে উকিঝুঁকি মারে বা বাসা বাঁধে। বিভিন্ন ভ্রান্ত মতবাদের উপরে মানুষ থাকে। বিভিন্ন ইলাহের পূজা মানুষ করে, কেউ চন্দ্র পূজা করছে, সূর্য পূজা করছে, গাছের পূজা করছে, মাছের পূজা করছে, দেবতার পূজা করছে। এই যে এত ইলাহ, এইগুলোকে সব নাকচ করা হচ্ছে প্রথমে। লা ইলাহা, কোনো ইলাহ নেই। অতঃপর সেখানে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আগে সকল ইলাহকে অস্বীকার করতে হবে, আগে তাগুতকে অস্বীকার করতে হবে, অতঃপর আল্লাহর প্রতি ঈমান। যেমন আমরা আরও সহজে যদি উদাহরণ দিই, যেমন আমরা যারা মাঠে যারা কাজ করি, চাষাবাদ যারা করি, তো আমরা ফসল যখন বুনি তখন কিন্তু আমরা আমাদের মাঠটাকে পরিষ্কার করি, চাষের উপযোগী করে, অর্থাৎ আবাদের উপযোগী করতে হয়। আগাছাগুলো পরিষ্কার করতে হয়, তারপরে সেটা ভালো করে চাষ দিয়ে সেখানে ফসল হবে এরকম উপযোগী করতে হয়। কোনো ব্যক্তি যদি জঙ্গলে গিয়ে ধান বুনেন, তাহলে কি ধান হবে? বা আগাছা পরিষ্কার না করে যদি কোনো আবাদ করা হয়, সেখানে কি আবাদ হবে? নিশ্চয়ই না। ওই আগাছাই তো তখন আবাদটাকে খেয়ে ফেলবে। তো এই জন্য আবাদের জন্য যেমন আগে আগাছা পরিষ্কার করতে হয়, তো ঠিক মানুষের মনের যে জমি, এইটাও কিন্তু খালি থাকে না। এখানেও কিন্তু শয়তান সব সময় কাজ করছে। কারণ শয়তান তো, আল্লাহ শয়তানকে সেই ক্ষমতা দিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে তো শয়তানের ধোঁকা শুরু হয়েছে। তো এটা চলবে কিয়ামত পর্যন্ত। এই জন্য এই যে অন্তর জগৎ, এই যে মানুষের মনের যে জমি বা ক্ষেত আছে, এইটাও কিন্তু শূন্য থাকে না। শয়তানি বিভিন্ন ইলাহ সেখানে বাসা বেঁধে থাকে। এই জন্য এটাকে পরিষ্কার করতে হবে, অতঃপর সেখানে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে অথবা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওই ব্যক্তি শক্ত একটা হাতল ধারণকারী হবে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বললেন। এরপরে আসুন আমরা কোরআন মাজিদের আরও কয়েকটি আয়াত থেকে আমরা জেনে নেই যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুত সম্পর্কে আরও কিছু আয়াতে এই বিষয়ে বলেছেন। যেমন সূরা নিসার মধ্যে পরপর 3টে আয়াত এসেছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুত সম্পর্কে বলেছেন। যেমন সূরা নিসার 51 নম্বর আয়াতে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তুমি কি তাদেরকে দেখোনি? অর্থাৎ ইহুদিদের কথা বলা হচ্ছে, যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা প্রতিমা এবং তাগুত বা শয়তান এর প্রতি ঈমান এনেছিল। ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, আর তারা কাফেরদেরকে বলতো যে তারাই বরং মুমিনদের চাইতে অধিক সুপথপ্রাপ্ত, অর্থাৎ ভালো পথ, সঠিক পথের অধিকারী তারাই, একথা তারা ঘোষণা করত। অথচ আল্লাহ বলেছেন তাগুত থেকে বেঁচে থাকতে তারা তাগুতের প্রতি ঈমান আনছে। তারা
জিপ্ত ও তাগুত, প্রতিমা মূর্তি বানিয়ে আল্লাহর ইবাদত করছে, এগুলোর প্রতি তাদের ঈমান বিশ্বাস। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 60 নম্বর আয়াত, তারপরে যে আয়াত 60 নম্বর, এরপরে কয়েকটা আয়াত পরে 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তুমি কি দেখোনি তাদেরকে, যারা বিশ্বাস করে ধারণা করে যে তারা তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি তারা ঈমান আনয়ন করেছে, বিশ্বাস স্থাপন করেছে। ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। তারা তাগুতের কাছে বিচার ফয়সালা চায়, কামনা করে, অথচ ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, কিন্তু তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল আন ইয়াকফুরু বিহি, তাগুতকে অস্বীকার করার জন্য, তাগুতকে অস্বীকার করার জন্য, তাগুতের সাথে কুফরি করার জন্য তাদেরকে আদেশ করা হয়েছিল। কিন্তু তারা সেটা না করে ওই তাগুতের কাছে, অর্থাৎ আল্লাহ বিরোধী যে বিধান, সেখানে তারা বিচার ফয়সালার জন্য তারা সেখানে যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদের জানিয়ে দিলেন। তারপরে একই সূরার আরেকটু সামনে গিয়ে ৭৬ নম্বর আয়াত, সেখানে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফিস সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফিস সাবিলিত তাগুত ওয়া কাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফিস সাবিলিল্লাহ, যারা ঈমানদার, ঈমান আনয়ন করেছে, তারা সংগ্রাম করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফিস সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা সংগ্রাম করে, তারা লড়াই করে তাগুতের পথে। ওয়া কাতিলু আউলিয়া শাইতান, আল্লাহ বলছেন তোমরা শয়তানের অভিভাবক যারা, ওলি যারা, তাদের সাথে তোমরা সংগ্রাম করো, তাদের সাথে লড়াই করো। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। এই আয়াতের মধ্যে বোঝা যাচ্ছে যে যারা তাগুত এর পক্ষে একটা শক্তি সবসময় কাজ করে, তাগুতের পক্ষে, অর্থাৎ তাগুতকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, তাগুতকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য একদল লোক আছে যারা তার পক্ষে সংগ্রাম করে, আবার ঈমানদার আরেকদল লোক আছে যারা আল্লাহর বিধানের পক্ষে কাজ করে যায়, আল্লাহর বিধানের পক্ষে সংগ্রাম করে। দুইটা একেবারে পরস্পর বিপরীতমুখী বিষয় কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুতের কাজই হচ্ছে মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া, মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়াটা হচ্ছে তাগুতের কাজ। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতে এই কথা আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যে তাগুত এর কাজ কি, আসলে তাগুত কি করছে মানুষকে। যেমন আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ওলি, অভিভাবক হচ্ছে যারা মুমিন তাদের। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি তাদেরকে জুলমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যান, আলোর দিকে বের করে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত, আর যারা কাফের, যারা অস্বীকারী, হ্যাঁ, তাদের ওলি হচ্ছে তাগুত। সে কি করে? ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত, সে নূর থেকে, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এটা হচ্ছে তাগুতের কাজ। আর এখানে দেখুন, নূর শব্দটি এক বচন, কিন্তু জুলুমাত শব্দটি বহু বচন এসেছে। বোঝা যাচ্ছে যে অন্ধকারের রাস্তা অনেক হয়, বাতিল পথ হয় অনেকগুলো, কিন্তু এক জান্নাতের পথ কয়টা? একটা। আলোর পথ কয়টা? একটা। নাজাতের পথ কয়টা? একটা। আল্লাহ অন্ধকারের পথ থেকে তার বান্দাদেরকে, মুমিনদেরকে আলোর পথে নিয়ে আসেন, আর তাগুত আলোর পথ থেকে জুলমতের দিকে নিয়ে যাচ্ছেন, অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন, প্রকারান্তরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে তাগুতের কাজ। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলে দিয়েছেন এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী।
যারা তাগুতের কথা শুনে, তাগুতের অনুসরণ করে এবং তাগুতের পথে যারা চলে, উলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের বাসী, জাহান্নামবাসী, জাহান্নামের অধিবাসী। তারা জাহান্নামে যাবে, খালিদিনা ফিহা হুম ফিহা খালিদুন, তারা সেখানে যুগ যুগ ধরে বসবাস করবে, চিরস্থায়ীভাবে তারা সেখানে অবস্থান করবে, যারা এই তাগুতের অনুসারী হবে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তাগুতকে অস্বীকার করবে তাদের ব্যাপারে সুসংবাদও তিনি কোরআন মাজিদে শুনিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমারের 17 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইসতানাবুত তাগুতা আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। তিনি বলছেন যারা ইজতানাবুত তাগুত আইয়াবুদুহা, যারা তাগুত থেকে বেঁচে থাকে এবং তার ইবাদত থেকে, তাগুতের পূজা থেকে যারা নিজেদেরকে পরহেজ করে বাঁচিয়ে রাখে, ও আনাবু ইলাল্লাহ, এবং আল্লাহর প্রতি যারা প্রণত হয়, আল্লাহমুখী যারা হয়, আল্লাহ অভিমুখী যারা হয়, তাদের সম্পর্কে বলছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলছেন ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও, আমার বান্দাদেরকে তোমরা আমার বান্দাদেরকে তুমি সুসংবাদ জানিয়ে দাও। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিলেন যে যারা তাগুতকে অস্বীকার করবে, তাগুতের ইবাদত থেকে যারা বেঁচে থাকবে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। সম্মানিত দ্বীনী ভাইরা, তাহলে আমরা এই বেশ কয়েকটা আয়াত আমরা এখানে নিয়ে আসলাম, যে আয়াতগুলি থেকে স্পষ্ট হওয়া গেল যে তাগুত হচ্ছে আল্লাহ বিরোধী একটা শক্তি। তাগুত হচ্ছে আল্লাহর ইবাদতের বিরোধী, যার ইবাদত করা হয় বা আল্লাহর বিধানের বাহিরে যে বিধান অবলম্বন করা হবে, এটা হচ্ছে তাগুত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুতকে অস্বীকার করার জন্য তিনি তাগিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, এমনকি ইমানের জন্য এটা একটা অন্যতম শর্ত হয়ে গেছে যে ইমান, প্রকৃত ইমান আনতে হলে, প্রকৃত মুমিন হতে হলে আমাদেরকে অবশ্যই তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে অস্বীকার করে ইমান আনতে হবে। আর তাগুত মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়, তাগুত মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কাজেই ইমান আনার জন্য তাগুতকে প্রত্যাখ্যান করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। এই মৌলিক বিষয়টি এই আয়াতগুলির মধ্যে আসলে ফুটে উঠেছে। দেখুন, আমাদেরকে হয় আল্লাহর, এখানে দুইটা পথ বলা হয়েছে, একটা হচ্ছে আল্লাহর পথ, একটা হচ্ছে তাগুতের পথ বা শয়তানের পথ বা কুফরি, যেটাই বলে। হয় আমাকে আল্লাহর পথে থাকতে হবে, নয় তাগুতের পথে চলে গেলাম। দুইটা পথ, আর মাঝখানে কোনো পথ নেই। কারণ কাফের মুনাফেক দুইজনের পরিণতি কিন্তু একই হবে। কাফের মুনাফেকের পরিণতি একই রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরাতুন নিসার 140 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক এবং কাফেরকে জাহান্নামে একত্রিত করবেন। নিশ্চয়ই আল্লাহ মুনাফিক এবং কাফেরকে জাহান্নামে একত্রিত করবেন। অর্থাৎ মুনাফিক কাফের এই দুই শ্রেণীর জায়গা হচ্ছে জাহান্নাম। শুধু কি তাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 145 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের ঠিকানা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে হচ্ছে মুনাফিকদের ঠিকানা। যারা মুনাফিকি করে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নামের নিচে, অর্থাৎ কাফেরদেরও নিচে হচ্ছে তাদের জায়গা। তাহলে মুনাফিক কাফের আমরা যাই বলি, দুইজনের একই ঠিকানা, একই পরিণতি, তারা দুইজনেই জাহান্নামের অধিকারী হবে। আর পক্ষান্তরে যারা মুমিন যারা হবে, সত্যিকার অর্থে যারা আল্লাহর বিধানকে মেনে নেবে এবং আল্লাহর প্রতি যারা ঈমান আনয়নকারী হবে, তাদের ঠিকানা হবে জান্নাত। তো এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে তাগুত অস্বীকার করার গুরুত্ব কত বেশি, তাগুত থেকে বেঁচে থাকার জরুরতটা কত বেশি, এটা কিন্তু এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্ট হয়েছে। এখন আসুন আমরা তাগুত একটু বিশ্লেষণে যাই, যে তাগুত আসলে কি জিনিস, তাগুতের অর্থ কি, তাগুত শব্দের অর্থ কি, আর আবিধানিক পারিভাষিক অর্থ কি, এবং কোন কোন বিষয়গুলোকে তাগুত হিসেবে চিহ্নিত করা যায় বা হয়েছে। আমরা এই বিষয়টা একটু বিশ্লেষণে গেলে, বিষয় আমাদের মতামতগুলো আমরা একটু শুনলে আমাদের কাছে বিষয়টা আরও সহজ হবে এবং আরও স্পষ্ট হবে। তাগুত শব্দটি
তুগিয়ান মাসদার থেকে এসেছে। এই শব্দটি এক বচন, আর বহু বচন হচ্ছে তাওয়াগিত। এর আবিধানিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা বা অবাধ্যতা করা। তাগুত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা, অবাধ্যতা করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, সূরা তাহার 24 নম্বর আয়াতে আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে যাওয়ার নির্দেশ দিলেন, তাকে দাওয়াত দেওয়ার জন্য। তখন বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, নিশ্চয় যে সীমা লঙ্ঘন করেছে, অবাধ্যতা করেছে, সে উদ্ধত্ত প্রকাশ করেছে। তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউনকে দাওয়াত দাও। সে কি করেছে? ইন্নাহু তাগা, এই যে তাগুত, তাগা থেকে তাগুত, সে সীমা লঙ্ঘন করেছে। শুধু তাই নয়, সূরা নাবার দিকে আমরা যদি যাই, সূরা নাবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 নম্বর আয়াত এবং তার পরবর্তী আয়াতগুলিতে বলেছেন যে এখানে জাহান্নামের আলোচনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন জাহান্নাম সম্পর্কে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা। নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে আছে, জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে জাহান্নামকে। কাদের জন্য? লিত-তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী। এই যে তাগিনা, ওই তাগুত একই মাদ্দা থেকে, তাগুত তাগিন, যারা সীমা লঙ্ঘন করেছে, অবাধ্যতা করেছে, তাদের জন্য তাদের ঠিকানা হিসাবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা, জাহান্নাম প্রস্তুত অবস্থা আছে, জাহান্নাম উৎপেতে আছে। কাদের জন্য? লিত-তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী, তাদের ঠিকানা হিসাবে জাহান্নাম প্রস্তুত। তারপরে জাহান্নামের সম্পর্কে কয়েকটি বর্ণনা দেওয়া হয়েছে এখানে, জাহান্নামের শাস্তি সম্পর্কে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআ ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। মাঝখানে যে কথাগুলো বললেন, সেখানে তারা যুগ যুগ ধরে বসবাস করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তারা সেখানে কোনো পানীয়, কোনো ঠান্ডার কোনো ব্যবস্থা তাদের থাকবে না, কোনো ঠান্ডা তারা অনুভব করবে না, কোনো আরাম তারা পাবে না সেখানে। ইল্লা হামিমা ও গাসসাকা, ফুটন্ত পানি আর তাদের দেহ থেকে নির্গত পুজ ব্যতীত জাহান্নামের খাবার হবে ফুটন্ত টকবগে ফুটন্ত পানি, আর নিজের দেহ থেকে যে পুজ বের হয়, যে পচা দুর্গন্ধ, এই পুজগুলো হবে তাদের খাবার। কেন? তারপরে আয়াত আল্লাহ বলছেন 27-28 নম্বর আয়াতে, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। কারণ হচ্ছে তারা লা ইয়ারজুনা হিসাবা, তারা হিসাবের আশা করতো না। অর্থাৎ মৃত্যুর পরে যার একটা জীবন আছে, মৃত্যুর পরে যে আবার হিসাব দিতে হবে, হিসাবের সম্মুখীন হতে হবে, হিসাবের মুখোমুখি হতে হবে, এই বিশ্বাস কিন্তু তাদের ছিল না, এই ঈমান তাদের ছিল না। তারা মনে করেছিল দুনিয়াটাই আমাদের জন্য চূড়ান্ত জীবন, দুনিয়ার জীবনটা আমাদের চূড়ান্ত জীবন, দুনিয়ার জীবনে আমাদের শেষের পরে আবার হিসাব হবে, আবার জীবন দিবেন, হিসাব নিকাশ হবে, এই রকম বিশ্বাস তাদের ছিল না। তারা ইন্নাহুম লা ইয়ারজুনা হিসাবা, তারা আশা করতো না, তারা চাইতো না, বিশ্বাস করতো না যে আমাদেরকে আবার হিসাব দিতে হবে। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর তারা কি করতো? আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করতো, মিথ্যা সাব্যস্ত করতো। আল্লাহ বলছেন তারা জাহান্নামে কেন যাচ্ছে, জাহান্নামের তাদের শাস্তির কারণটা কি? ওই যে তগা, ওই যে সীমালঙ্ঘন, আল্লাহর বিধানকে না মানা, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা, নিজের ইচ্ছা মতো চলা, নিজের খেয়াল খুশি মতো চলা, আখিরাতকে অস্বীকার করা, অবিশ্বাস করা, এবং আল্লাহর যে আয়াতগুলো আছে, আল্লাহর বিধানকে মিথ্যা সাব্যস্ত করা, মিথ্যা বলা, এটা হচ্ছে তাদের কারণ। তাহলে বোঝা যাচ্ছে তাগুত শব্দের আবেদনিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন। এবার পারিভাষিক অর্থে আমরা কয়েকজন মনীষীর উদ্ধৃতি পেশ করি। যেমন প্রথমে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তিনি এখানে অবশ্য কয়েকজন ইমামের, বিশেষ করে আল্লাইস, আবু ওবায়দা সহ বিশেষ করে তিনি বলছেন জামায়ুর আহলে লোগা, জমহুর অভিধান বিদগণের মতে তিনি বলছেন, আর তাগুত কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহি তাআলা, তাগুত হচ্ছেন আল্লাহর ব্যতীত
মিন দুনিল্লাহি তাআলা, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা। তাগুত হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, কুল্লু মা'বুদিন মিন দুনিল্লাহি কাশ-শাইতান ওয়াল কাহিন ওয়াস সানাম ওয়া কুল্লু মান দা'a ইলা দালাল। তিনি বলছেন তাগুত কি? কুল্লু মা'বুদ, প্রত্যেক মা'বুদ যাদের ইবাদত করা হয়, মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত। তাগুত কি? ইমাম কুরতুবী বলছেন আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় ওই সমস্ত প্রত্যেক মা'বুদ হচ্ছে তাগুত। যেমন তিনি উদাহরণ দিয়েছেন, কয়েকজনের নাম বলেছেন, কার শয়তান, যেমন শয়তান, ওয়াল কাহিন অর্থাৎ গণৎকার বা জ্যোতিষ, ওয়াস সানাম মূর্তি, ওয়া কুল্লু মান দা'a ইলা দালালা, আর ভ্রষ্টতার দিকে যত ডাক আছে, অর্থাৎ প্রত্যেক যারা ভ্রষ্টতার দিকে, পথভ্রষ্টতার দিকে ডাকে, ওই সবগুলো হচ্ছে তাগুত। তারপরে আল-লুগাতুল আরাবিয়া আল-মুআসির একটি কিতাব, সেখানে বলা হচ্ছে কুল্লু মান উবিদা মিন দুনিল্লাহি তাআলা মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল আসনাম ওয়া কুল্লু রাইসিন লিআকিদাতিন দালাল। তিনি বলছেন একই কথা প্রায়, যে প্রত্যেক আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয়, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল আসনাম, জিন থেকে হোক, মানুষ থেকে হোক, অথবা মূর্তি প্রতিমা থেকে হোক, যাদের ইবাদত করা হবে আল্লাহ বাদ দিয়ে, এবং ওয়া কুল্লু রাইসিন লিআকিদাতিন দালাল, আর ভ্রষ্ট আকিদার হোতা যারা, ভ্রষ্ট আকিদার রাইস মানে মাথা, অর্থাৎ প্রধান যারা, হোতা যারা, তারা হচ্ছে তাগুত। আল কামুসুল মুহিত গ্রন্থে তিনি বলছেন, এই গ্রন্থের রচয়িতা তিনি বলছেন, মা উবিদা মিন দুনিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া কুল্লু রাইসিন ফি দালালা তাগুত। প্রায় একই ধরনের কথা আসছে, কাছাকাছি। তিনি বলছেন যে আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় সেটা তাগুত, ওয়া কুল্লু রাইসিন ফি দালাল, আর প্রত্যেক ভ্রষ্টতার হোতা মূল সেটা হচ্ছে তাগুত। যেমন কেউ কেউ বলছেন আত-তাগুত আল আসনাম, মূর্তি হচ্ছে তাগুত, ওয়াকিল আর শয়তান, শয়তান হচ্ছে তাগুত, ওয়াকিল আল কাহানা অথবা গণৎকার, সেটা হচ্ছে তাগুত, ওয়াকিল মারাদাত আহলিল কিতাব, ভ্রষ্ট আহলে কিতাব যারা, তারা হচ্ছে তাগুত। এরপরে শায়খ মোহাম্মদ আল আমির আশ-শানকিতি তিনি বলছেন, ওয়া তাহকিক, মূল কথা হচ্ছে আন্না কুল্লামা উবিদা মিন দুনিল্লাহি ফাহুয়া তাগুত ওয়াল হাযযিল আকবার মিন যালিকা লিশ-শাইতান। তিনি বলছেন মূল কথা হচ্ছে, সার কথা হচ্ছে, আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হবে সেটা হচ্ছে তাগুত, আর এর মধ্যে প্রধান হচ্ছে শয়তান। তিনি শয়তানকে প্রথম পর্যায়ে নিয়ে আসলেন, মূল হচ্ছে শয়তান। এইভাবে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তার কথা আমরা বলতে পারি, তিনি বলছেন আত-তাগুতু কুল্লু মা তাজাওয়াজাল আবদু বিহি হাদ্দি মিন মা'বুদ। তিনি একটু ভিন্ন বলেছেন এখানে, তাগুত হচ্ছে কুল্লু মা তাজাওয়াজাল আবদু বিহি হাদ্দি মিন মা'বুদ, অর্থাৎ বান্দা যখন মা'বুদের সীমা অতিক্রম করে তখন হচ্ছে তাগুত। কুল্লু মা তাজাওয়াজাল আবদ, বান্দা যখন অতিক্রম করে, সীমা অতিক্রম করে, বেহাদ্দি, সীমা অতিক্রম করে, মিন মা'বুদিন অর্থাৎ মা'বুদিন, অর্থাৎ স্রষ্টার সীমা যখন কোনো সৃষ্টি অতিক্রম করে, এটা হচ্ছে তাগুত। অর্থাৎ আল্লাহর যে কাজগুলো করার ক্ষমতা আছে বা যে বিষয়গুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, এইখানে যদি অন্য কাউকে ক্ষমতাশীল মনে করা হয়, অন্য কাউকে এখানে কর্তৃত্বকারী মনে করা হয়, কারো প্রতি সেটা যদি আমরা ডাইভার্ট করে দিই না এটা তার হক, তাহলে আল্লাহর হক অস্বীকার করা হলো, আল্লাহর সীমাটা অতিক্রম করা হলো, এটা হচ্ছে তাগুত। অর্থাৎ আল্লাহর যেটা হোক আল্লাহকে দিতে হবে, তার যেটা ক্ষমতা তার কাছে, বান্দার যেটুকু সেটা বান্দার কাছে। বান্দা কখনো আল্লাহর সমকক্ষ হতে পারবে না, আল্লাহর কোনো বিষয় বান্দার কাছে আসতে পারে না, এই বিষয়টা তিনি বলে দিয়েছেন। তো এখানে মূল কথা যেটা আমরা বলবো, আত-তাগুতু আইয়াতাহাকামা রাজুল ইলা মা সিওয়াল কিতাব ওয়া সুন্নাতি মিনাল বাতিল। তাগুত হচ্ছে আইয়াতাহাকামার রাজুলু ইলা মা সিওয়াল কিতাব ওয়া সুন্নাতি মিনাল বাতিল। ইবনে কাসির এই কথাটা নিয়ে আসছেন, ইবনে কাসিরের মধ্যে, যে কোরআন সুন্নাহ বাদ দিয়ে যে বাতিলের নিকটে ফায়সালা নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে তাগুত। কোরআন সুন্নাহ বাদ দিয়ে যে বাতিলের কাছে ফায়সালা নিয়ে যাওয়া হয় সেটা তাগুত। এটা হতে পারে কোনো জীবিত মানুষ অথবা কোনো মৃত মানুষ, হতে পারে কোনো জিন, ফেরেশতা, চন্দ্র, সূর্য, অথবা কোনো বৃক্ষ, অর্থাৎ যে বস্তুই হোক না কেন, যদি তাকে সেখানে বসানো হয় সেটা হচ্ছে তাগুত। আর একটু বিশ্লেষণ আমরা করে
করতে চাচ্ছি, আমাদের সময়ও প্রায় শেষ হয়ে গেছে, তারপরেও বলছি আরও দু একটি বিষয় না বললে আরও একটু অসম্পূর্ণ থেকে যাবে। যেমন তাগুত, কে তাগুত, এই সম্পর্কে বলতে গিয়ে ওলামায়ে কেরাম 5টি মূল বিষয়কে তাগুতের মধ্যে নিয়ে এসেছেন। মাথা বলা হয়েছে, যেমন এখানে আব্দুল ওহাব, মোহাম্মদ বিন আব্দুল ওহাব তিনি বলেছেন আত-তাওয়াগিতু কাসীরা আল মুতাবায়্যিন লানা মিনহুম খামসা, তাগুত অনেক। তিনি বলছেন আত-তাওয়াগিতু কাসীরা, অনেক তাগুত, তাগুতের কোনো সীমা পরিসীমা নেই, কিন্তু আমাদের কাছে 5টি হচ্ছে বিশেষ বিশেষ 5টি, মূল হচ্ছে 5টি। সে কি? তার মতে তিনি প্রথমে এনেছেন আর শয়তান, তারপরে এনেছেন ওয়া হাকিমুজ জুর, মিথ্যাবাদী শাসক, ওয়া আকিলুর রিশওয়া, ঘুষখোর, ওয়া মান উবিদা ফারাদিয়া, আর যে ব্যক্তি আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় এবং সেতে খুশি হয় সেও তাগুত, ওয়াল আমিল বিগাইরি ইলম, ইলম ব্যতীত আমল করা এটাও তাগুত তিনি বলেছেন। অর্থাৎ আমল করলাম কিন্তু আমলটা ঠিক করলাম না, ব্যাঠিক করলাম, ঠিক করলাম না, ব্যাঠিক করলাম, যাচাই করলাম না, কোরআন হাদিসের বাইরে নিজের ইচ্ছা মতো ইবাদত করলাম, মস্তিষ্ক প্রসূত সিদ্ধান্ত দিয়ে যদি কোনো ইবাদত করা হয় জানারও চেষ্টা করলাম না, এটাও অর্থাৎ আল্লাহর বিধানের বিপরীত হয়ে গেল, কাজে এটাও তাগুত। এরপরে আমরা আরেকটি তাফসির গ্রন্থ আছে কালিমাতুল কোরআন তাফসির ও বায়ান, একটি গ্রন্থ হাসনাইন মোহাম্মদ মখলুফ রচয়িতা, তিনি বলছেন তাগুত বলতে গিয়ে তিনি বলছেন আল্লাত ওয়াল উজ্জা ওয়াল কাহিন ওয়াল শাইতান ওয়া কুল্লু রাসিন দলাল। তিনি বলছেন লাত উজ্জা এগুলি তাগুত, অর্থাৎ তৎকালীন জামানায় যে লাত উজ্জার ইবাদত করা হতো, যে মূর্তি বানানো হয়েছিল, সেগুলোর নাম এখানে তিনি উল্লেখ করে দিয়েছেন আল্লাত ওয়াল উজ্জা ওয়াল কাহিন গণক, ওয়া শয়তান শয়তান, ওয়া কুল্লু রাসিন দলাল ভ্রষ্টতার সকল হোতা, যেগুলো সবই তাগুত। আসনাম মূর্তি প্রতিমা, যত মূর্তি প্রতিমা আছে সবগুলো হচ্ছে তাগুত। ওয়া কুল্লু মুআবিদা মিন দুনিল্লাহ, আর প্রত্যেক আল্লাহকে বাদ দিয়ে যারই ইবাদত করা হয় সবগুলো হচ্ছে তাগুত, এটা তিনি বলেছেন। সর্বশেষে আমরা সালেহ বিন ফাউজান আল ফাউজান, সৌদি আরবের বিখ্যাত আলেম মুফতি, তার তাগুত সম্পর্কিত একটা প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে তাগুত অনেকগুলো, আগের আব্দুল ওহাব, মোহাম্মদ বিন আব্দুল ওহাবের মতো তিনিও রহিমাহুল্লাহর মতো তিনিও বলেছেন যে আত-তাওয়াগিতু কাসীরুন ওয়ালাকিন্না রুউসুহুম খামসা কামা যাকারা যালিকা আল-আল্লামা ইবনুল কাইয়্যিম। তিনি ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহর উদ্ধৃতিতে বলছেন অনেক তাগুত আছে, তো তার মধ্যে 5টি হচ্ছে প্রধান। তার প্রথম কি? আল আউয়াল ইবলিস, 1 নম্বর তিনি বলছেন ইবলিস অর্থাৎ শয়তান, লানাতুল্লাহ, আল্লাহ তার উপর লানত করুক। ফাইন্নাহু রাসুত তাওয়াগিত, ইবলিস হচ্ছে তাগুতের রাস মানে প্রধান, চিফ, রাসু মানে মাথা, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অর্থাৎ তাগুতের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে কে? শয়তান, ইবলিস। তারপরে তিনি বলছেন তার কাজ কি? ওয়াহু আল্লাযী ইয়াদউ ইলা আদ-দালাল ওয়াল কুফর ওয়াল ইলহাদ ইয়াদউ ইলা আন-নার ফাহুয়া রাসুত তাওয়াগিত। তিনি বলছেন যে শয়তান কি করে? মানুষকে ভ্রষ্টতার দিকে ডাকে, কুফুরির দিকে ডাকে, নাস্তিকতার দিকে মানুষকে ডাকে, এবং ইয়াদউ ইলা আন-নার, এবং মানুষকে জাহান্নামের দিকে ডাকে। তাহলে প্রধান যিনি, যেটা তাগুত, সেটার নাম হচ্ছে ইবলিস, শয়তান। ওয়াসানি মান উবিদা মিন দুনিল্লাহি ওয়া রাদিন বিযালিক, তিনি বলছেন আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় এবং সে এতে সন্তুষ্ট হয়, সেটা হচ্ছে তাগুত। যেমন ফাইন্না মান রাদিয়া ইয়াবুদুন নাস মিন দুনিল্লাহ, যেমন কারো যে ব্যক্তি সন্তুষ্ট হয়, খুশি হয়, চায় যে ইয়াবুদুন নাস মিন দুনিল্লাহ, যে কামনা করে যে মানুষ আমার ইবাদত করুক, আমার কাছে আসুক, আমার কাছে মাথা নত করুক, আমাকে সিজদা করুক। আজকাল এই যে পীর ফকিরদের মধ্যে যেটা ঘটছে, আমরা যেগুলো দেখি যে গিয়ে পায়ে লুটিয়ে পড়তেছে, সিজদা করছে, আবার পীর সাহেবের মাজার থেকে বের হওয়ার সময় উল্টা দিকে বের হচ্ছে, এই যে ভক্তি পীর সাহেবের প্রতি, তো তাহলে সেখানে কি হলো? তার কামনা যে লোকজন এসে আমার পায়ে লুটিয়ে পড়ুক, এটাই তিনি বলছেন যে তার কামনা, সে চায় যে লোকেরা আমার কাছে আমার ইবাদত করুক, সে হচ্ছে তাগুত। ওয়া সালিস, 3 নম্বর হচ্ছে মানিদ্দা শাইআন মিনাল ইলমিল গায়ব, ইলমে গায়েবের দাবি যিনি করেন তিনি হচ্ছেন তাগুত। ফামানিদ্দা আন্নাহু
ইয়ালামুল গায়বা ফাহুয়া তাগুত, যে ব্যক্তি দাবি করে যে সে গায়েবের খবর জানেন, অদৃশ্যের খবর জানেন, এরকম কোনো ব্যক্তি যদি হয় তাহলে সে তাগুত। তিনি বলছেন কারণ কি, লিআন্নাল গায়বা লা ইয়ালামু ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, কারণ আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার কাছে গায়েবের চাবি। অদৃশ্যের কোনো খবর কেউ জানে না, আল্লাহ নবীও জানতেন না, তাকে জানানো হতো তাই তিনি জানতেন। আর 4 নম্বর হচ্ছে মান দা নাসা ইলা ইবাদাতি নাফসিহি, প্রবৃত্তির পূজা করা, মনের খেয়াল খুশির পূজা করা। ওয়া হাযা কামা ইয়াফআলু বা'দু আসহাবিত তুরুক আস-সুফিয়্যা ওয়াল মুখাররিফিন আল্লাযীনা ইউসাইতিরুনা আলা ইবাদিল্লাহ, যেমন যারা আসহাবুত তুরুক, বিভিন্ন তরিকাপন্থী সুফিরা যারা, ধর্ম বিকৃতকারী যারা, তারা যেগুলো করে থাকে এবং তারা কি করে, ইউসাইতিরুনা আলা ইবাদিল্লাহ, আল্লাহর ইবাদতের উপরে তারা প্রভাব খাটায়। ওয়াজআলুনা লিআনফুসিহিম মাকামাল উলুহিয়্যা, এমনকি তারা নিজেদেরকে ইলাহের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যেমন যারা সুফিবাদে বিশ্বাসী তাদের সম্পর্কে জানেন, এই যে কি বলে, ছয় লতিফার জিকির করে, তারপরে অর্থাৎ সারা এই যে পৃথিবীটা পরিচালনার জন্য সুফিদের একটা পরিষদ আছে, কুতুব আবদাল এই ভাগগুলো আছে আপনারা জানেন। এবং তারা যে সমস্ত জিকির করে, ফানাফিল্লা বাকাবিল্লার সম্পর্কে জানেন, যে আল্লাহর জিকির করতে করতে একবারে ফানাফিল্লা হয়ে যাচ্ছে, এক পর্যায়ে বলছে আনাল্লাহ, আমিই তো আল্লাহ, নাউজুবিল্লাহ, নিজেকে আল্লাহ দাবি করতেছে। এখানে তিনি এটাই বলছেন, ওয়াজআলুনা লিআনফুসিহিম মাকামাল উলুহিয়্যা, তারা নিজেদেরকে মাকামাল উলুহিয়্যা, উলুহিয়্যাতের স্তরে পৌঁছে যায় বা নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই যে প্রবৃত্তি পূজারে, নিজের খেয়াল খুশির পূজারে যারা, তারাও তাগুত। আর সর্বশেষ তিনি 5ম ভাগে গিয়ে বলেছেন, মান হাকামা বা'দা মা উনজিলা মা আনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বিপরীতে যারা শাসন করে, বিচার ফায়সালা করে, রাষ্ট্র পরিচালনা করে, তারাও তাগুত। তিনি বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম, ওই যে আয়াতটা আমরা আগে বলেছিলাম, আইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু, তারা কি করে, তাগুতের কাছে বিচার ফায়সালা পেশ করে, কিন্তু অর্থাৎ তাগুতি বিধানের কাছে, আল্লাহর বিধানের বিপরীতে নিজেদের তৈরিকৃত বিধানের কাছে যারা আত্মসমর্পণ করে এবং সেটাকে ঠিক মনে করে, সেখানে তাদের ঈমান, সেখানে তাদের আস্থা, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তারা হচ্ছে তাগুত। তাহলে এই 5টি তাগুতকে, 5 প্রকারকে ওলামায়ে কেরাম রুউসুহুম অর্থাৎ রুউসুত তাগুত, তাওয়াগীত বলা হয়েছে। অর্থাৎ যত তাগুত আছে এগুলোর মধ্যে মূল হচ্ছে 5টি। তার মধ্যে আমরা বলবো যে শয়তানের যে বিষয়টি, ইবলিস 1 নম্বরে, সবাই কিন্তু ইবলিসকে নিয়ে এসেছে, যারাই প্রকার করেছেন এখানে তারা প্রত্যেকেই শয়তানকে প্রথমে নিয়েছেন। অর্থাৎ শয়তানই কিন্তু মূল, একজন মানুষকে ভ্রষ্ট করার জন্য শয়তানি ক্রিয়া করে থাকে, একজন মানুষকে যদি রবের আসনে বসায় সেখানেও শয়তান ক্রিয়া করে থাকে, আবার তার ইবাদতকারী বানানোর জন্য, তার আবেদ বানানোর জন্য একদল মানুষকে প্ররোচিত করে, সেখানেও কিন্তু শয়তান। তো শয়তানের প্রক্রিয়া, শয়তান তো 1 নম্বর তাগুত। শয়তানের প্রক্রিয়া যারা ওই পথ অবলম্বন করে তারাও তাগুত। মৌলিক বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বিপরীতে যে বিধানকে অবলম্বন করা হবে, অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহর বাইরে যত বিধান আছে, যত তরিকা আছে, যত পথ আছে, এইগুলো হচ্ছে তাগুত। এই সবগুলো তাগুতের অন্তর্ভুক্ত, অর্থাৎ সীমালঙ্ঘন, যদি আমরা বাংলাতে বলি এগুলো সব সীমালঙ্ঘন। আর এই সীমালঙ্ঘন করে কখনো নাজাত লাভ করা যাবে না। এই জন্য ঈমানকে পরিশুদ্ধ করার জন্য, সত্যিকার অর্থে মুমিন হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই যে ঘোষণা, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, সে ব্যক্তি এমন একটা হাতল ধারণ করলো যেটা কোনোদিন ভাঙবে না। অর্থাৎ ওই হাতল ধরে সে জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমরা তাগুত সম্পর্কে আমাদের যে সময় ছিল, সময় অতিক্রম করে গেছে, এর জন্য আমি দুঃখিত। আমরা আলোচনার মধ্যে যেটা বোঝার চেষ্টা করেছি আসলে তাগুতটা কী জিনিস, বিষয়টি জটিল। আশা করি অনেকে আমাদের মধ্যে হয়তো আর চেয়ে ভালো ব্যাখ্যাও জানতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে তাগুতের যে বিশ্লেষণ আমরা পেয়েছি সেটা আমরা উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই তাগুত থেকে, তাগুত বুঝে তাগুত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আকুল কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে হেডফোন দাও, বুঝতেছ না। জি জি পাচ্ছে, এখন পাচ্ছে। জি প্রশ্নটা স্যার জিজ্ঞেস করবো, ওটা স্যার বলে দিন। শুক্রিয়া, বারাকাল্লাহ ফিক। জি জি বলেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে প্রথম যে প্রশ্নটি হচ্ছে শিরিকের ব্যাপারে, যে আপনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না, কোরআন মাজিদে বলেছেন। সেটা ঠিক আছে, তবে তওবার মাধ্যমে শিরকের গুনাহ ক্ষমা হয়ে যাবে। হ্যাঁ, যে কোরআন মাজিদের যে আয়াতগুলোতে বলা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহই ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। তবে তওবার মাধ্যমে যদি কেউ শিরিক থেকে ফিরে আসে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। শিরিক অবস্থা মৃত্যুবরণ করলে গুনাহ ক্ষমা করবেন না, বিষয়টা এরকম। আর আনুগত্যের হাতের বিষয়টি যে হাদিস সহিহ, সেটা ঠিকই বলেছেন আপনি। যদি আনুগত্যের হাত গুটিয়ে নেওয়া হয়, এখানে জাহিলিয়াতের মৃত্যু মানে এই নয় যে কুফুরি অবস্থায় সে মৃত্যুবরণ করবে, এমনটি নয় কিন্তু। হ্যাঁ, সে অর্থাৎ একটা ভ্রান্ত অবস্থায় বা ওরকম মিনিংটা আসছে আর কি। জাহিলিয়াতের মানে সে জাহান্নামে যাবে, কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করবে, এমন নয়। আর এখানে জামাতের ক্ষেত্রেও এখানে বিষয়গুলো কিছুটা একতলাফও করেছেন অনেকেই। জামাতে আম্মা, জামাতে খাসা, যেমন এই আনুগত্যটা যেমন রাষ্ট্রীয় খলিফার ক্ষেত্রে কেউ বলেছেন, ইসলামী খলিফা, আবার জামাতে খাসার ক্ষেত্রে বলেছেন। তো যেটাই হোক, এই জাহিলিয়াত আর ব্যাখ্যায় যেটা ওলামায়ে কেরাম বলছেন, বা এ বিষয়ে আমাদেরও লেখালেখি আছে, যে এর জাহিলিয়াত মানে সে বিভ্রান্ত অবস্থায় হয়তো সে মৃত্যুবরণ করবে, তার মানে সে কুফুরি হালতে মৃত্যুবরণ করবে, এটা বলা যাবে না। তার অবস্থাটা আল্লাহর উপরে ছেড়ে দেওয়ার বিষয় আর কি। হ্যাঁ হ্যাঁ, জান্নাতে যাওয়ার বিষয়টি তো অবশ্যই আল্লাহর উপরে নির্ধারিত, তবে এই কারণে তিনি জাহান্নামী হবেন এমনটি নয় বিষয়টা। যেটা জাহিলিয়াতের মৃত্যু মানে সে জাহান্নামে যাবে,
এটা অর্থাৎ সে দল ছিন্ন অবস্থায় মৃত্যুবরণ করলো, এর মানে এই নয় সে জাহান্নামে যাবে, এইটা বলার কোনো অবকাশ এখানে নেই আসলে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ধারিত, বিষয়টা এরকম আর কি। তো এটা আসলে ওলামারা যারা বলেছেন, আমি এই বক্তব্যটা শুনিনি এখনো, কিন্তু তারপরে যেটা বোঝা যাচ্ছে যে 7টা আসমানের 7জন মুসা, 7জন ঈসা, আল্লাহ তো 7জন ঈসা সৃষ্টি করেন নাই, 7জন মুসাও সৃষ্টি করেন নাই, 7জন মুহাম্মদও সৃষ্টি করেন নাই, তাহলে 7 আসমানের 7জন কীভাবে হবেন? তারপরে আপনি দেখুন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজের যে হাদিস আছে আমাদের সামনে, আপনারা দেখবেন সেখানে কিন্তু কোন আসমানে কার সাথে দেখা হয়েছে, কিভাবে গিয়েছেন, এগুলো কিন্তু সব সেখানে আলোচনা করা আছে হাদিসের মধ্যে। তাহলে যদি মুসা আলাইহিস সালাম 7জন থাকতেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছ থেকে সালাত পেয়ে যখন ফিরে আসলেন, তখন তিনি কোন আসমানের মুসার সাথে দেখা করলেন? এবং তিনি কি তাহলে 7 আসমানের 7জন মুসার সাথে দেখা করলেন? এমনটি তো হাদিসে নাই। তাহলে বিষয়টা আসলে এরকম নয়, যেটা আমাদের মনে হচ্ছে যে এটা তারা কিসের ভিত্তিতে বলছেন, এই বিষয়টা আমি আরও শুনলে বলতে পারবো। তো আপনার প্রশ্ন থেকে যতটুকু শুনে বুঝতে পারলাম যে এটা সঠিক বিষয় নয়, কারণ 7জন মুসা বা 7জন ঈসা বা একজনকে 7জন করে তো আল্লাহ সৃষ্টি করেন নাই, এরকম কোনো বিষয় আসলে সঠিক হওয়ার বিষয় নয়। তারপরে বিষয়টা আরও শুনলে বলতে পারবো বিষয়। যে শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, নামটা নয় না বলেন, প্রয়োজনে লিঙ্ক দিয়ে পরে দেখে নেব আমি। জি জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। এই বিষয়টা ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। যদি ধরেন কোনো হক্কানি আলেম তিনি মৃত্যুবরণ করলেন, কিন্তু মানুষ হয়তো তার কবরকে মাজার বানালো, বা তার সেখানে কবরে সেখানে যে সমস্ত শিরকি আকিদা সেগুলো যদি তারা সেখানে করে, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি দায়ী হবে কি না, এই বিষয়টা একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে এই বিষয়টা আসলে যদি তিনি না চান, তার যদি এখানে নিষেধ থাকে, বাধা থাকে, হ্যাঁ, তাহলে তিনি দায়ী হবেন না। যদি তার এটা কামনা থাকে, হ্যাঁ, যে হ্যাঁ লোকজন আমাকে এই আসনে বসাক, আমার দিকে মায়াল হোক, আমাকে সিজদা করুক, বা আমার কাছে আসুক, আমার কাছে প্রার্থনা করুক, চাইলে দিব, এটা হলে সে নিঃসন্দেহে তাগুত। আর যদি সে নিজে হকপন্থী হনের বিরোধিতা করেন, তো বিরোধিতা করলে তো জীবদ্দশা হওয়ার সুযোগ নেই বাস্তবে। যেটা যদি তিনি কোনো ব্যক্তি বিরোধিতা করেন, তাহলে কোনো মানুষ সেটা করতে পারে না। এটা তার আসলে তার মনের উপর ভিত্তি করবে বিষয়টা। আর মৃত্যুর পরে যদি কেউ এটা করে থাকেন, তার মানে অপছন্দ সত্ত্বেও তিনি তার জীবদ্দশায় তিনি কখনো এটা করেন নাই, কাউকে করতে দেন নাই, বরং তিনি নিষেধ করেছেন, তারপরে কেউ করলে যারা করবে তারা দায়ী হবে। যার ব্যাপারে এটা করা হবে তিনি এক্ষেত্রে দায়ী হবেন না। যদি
তিনি চান তাহলে এটা তিনি নিজেই তাগুতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটা ওলামায়ে কেরাম এইভাবে এই বিষয়টা আলোচনা করেছেন অবশ্য। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। না, এটা কঠিন বটেই, বিষয়টা আসলে কঠিন। জি 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 জি। হ্যাঁ, জি দেখুন, আসলে বিষয়টা জাযাকাল্লাহ খায়ের, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে যে অনেক মানে মুসলিম সরকার, যদি আমরা সারা পৃথিবীর দিকে তাকাই, দেখা যাবে যে তারা ইসলামের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন না, বা হয়তো আংশিক করছেন, আংশিক করতে করছেন না। এখানে যদি তারা ইসলামের বিধানকে স্বীকার করেন, মানেন, হ্যাঁ যে এটা ঠিক, কিন্তু তারপরেও তারা হয়তো 100% করতে পারছেন না বা করছেন না, সেই ক্ষেত্রে তারা মানে ফাসেক হবেন, মুনাফেক হবেন। কিন্তু যদি তারা আল্লাহর বিধানটার বাইরে যেটা তারা করছেন এটাকে আল্লাহর বিধানের চেয়ে শ্রেষ্ঠ মনে করেন, এবং বা আল্লাহর এই বিধানটাকে চূড়ান্ত মনে করেন যে এটাই ঠিক, বা আল্লাহর বিধানটাকে তারা অস্বীকার করে, এনকার করে একটা জিনিস যদি অস্বীকার করা হয়, তাহলে তারা কাফের হয়ে যাবেন, তারা নিঃসন্দেহে তাগুত হয়ে যাবেন। যেমন আপনি মানে সূরা মায়েদার 45, 47, 47 আয়াতগুলোর মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আবার বলেছেন ওমাল্লাম ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আবার তিনি বলেছেন ওয়াউলাইকা হুমুল ফাসিকুন। একটাই কিন্তু কারণ, এখানে অপরাধ কিন্তু একটা, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, বিচার ফয়সালা করে না, সে ব্যক্তি হচ্ছে কাফের। আবার তিনি বললেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না বা বিচার ফয়সালা করে না, সে ব্যক্তি হচ্ছে জালেম। আবার একই অপরাধে তিনি বলেছেন ফাসেক। তাহলে অপরাধ কিন্তু একটি, আল্লাহর বিধান বাস্তবায়ন না করা। এক্ষেত্রে তিনটা লকব আল্লাহ দিয়েছেন, কাফেরও বলেছেন, ফাসেকও বলেছেন, জালেমও বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে হুকুম, এক অপরাধের জন্য হুকুমের ভিন্নতা আছে অবস্থার কারণে হুকুমের ভিন্নতা আছে। কাজে একটা স্টেজে সে জালেম, একটা স্টেজে সে ফাসেক, আবার একটা স্টেজে কিন্তু সে কাফের হয়ে যাচ্ছে। ঠিক এখানেও ঠিক তাই, যদি কোনো রাষ্ট্রপ্রধান মনে করেন যে আল্লাহর বিধান আমরা মানি না, আল্লাহর বিধান অনুযায়ী চলবে না, আমাদের তৈরি করা যে সংবিধান এটাই চালাইতে হবে, তখন সে ব্যক্তি কাফের। আর যদি সে ঠিক আছে ইসলামও মানে, নামাজ কালাম হজ জাকাত এগুলি ঠিকমতো কম বেশি করে, আল্লাহর বিধানের কিছু মানে না, কিন্তু অবজ্ঞা করে না, অস্বীকার করে না, সেই ক্ষেত্রে আমরা তাকে ফাসেক বা জালেম এই পর্যায়ে বলতে পারবো। আর যদি তাগুতের পর্যায়ে হয়, তাহলে তার জন্য যেইভাবে বৈধভাবে সরকারের এই অন্যায়ের প্রতিবাদ করা সেগুলি করতে হবে, অথবা ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী যে পদ্ধতি সেভাবে কাজ করতে হবে, তাদের জন্য কোনোতে নাজেলা করতে হবে, সরকারের জন্য দোয়া করতে হবে, এগুলো ওলামায়ে কেরাম এই বিষয়গুলো বলেছেন। তো বিষয়টা হচ্ছে মূলত এই যে আসলে যদি তিনি অস্বীকার করেন, ইনকার করেন, তাহলে কাফের হয়ে যাবেন, এবং সে তাগুত, নিঃসন্দেহে তাগুত তো বটেই। আর যদি ইনকার না করেন, হ্যাঁ, তাহলে সে ফাসেক, জালেম, এই পর্যায়ে তার বিষয়টা হবে আর কি। জি, ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। বিষয়টা বুঝতে পেরেছি না, যায় না।
জি জি, সুন্দর প্রশ্ন। আসলে হাদিসে আসছে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা, যে প্রশ্নটা হচ্ছে যিনি যিনি ঘুষখোর তিনি তো তাগুত, যেহেতু এই যে মানে ওলামাদের মন্তব্য থেকে আমরা পেয়েছি, সেখান থেকে উনি প্রশ্নটা নিশ্চয় করেছেন। আর ঘুষদাতা তিনি তাগুতের অন্তর্ভুক্ত হবেন কিনা, যে এখানে উত্তর হচ্ছে যে ঘুষখোর তো তিনি ইচ্ছা করলে ঘুষ না খেলেও কিন্তু পারেন, হ্যাঁ, কিন্তু তিনি ঘুষ খাচ্ছেন, অর্থাৎ আল্লাহর বিধানকে অস্বীকার করে সে অন্যায় কাজটা করছেন। আর ঘুষ দাতা যদি বাধ্যগত অবস্থায় হন তাহলে তিনি তাগুতের অন্তর্ভুক্ত হবেন না। একটা জিনিস আছে বাধ্যগত অবস্থা, যে আমি মানে এই কাজটা না দিয়ে আমি করতেই পারছি না, হচ্ছে না। যেমন আজকাল যেগুলো ধরেন আমরা যদি কোর্ট কাছারি বা আইন আদালতের যে বিষয়গুলো দেখি, সেখানে অনেক ক্ষেত্রে এগুলো হয়, বা বিভিন্ন সেক্টরে কিন্তু হচ্ছে, মানুষ বাধ্য হয়ে কিন্তু ঘুষ দিচ্ছে অনেক ক্ষেত্রে। যদি বিষয়টা এমন হয়ে যাচ্ছে মানে তার প্রতি ঘৃণা এটার প্রতি, যে না আমি ঘুষ দিব না, চেষ্টা করবে ঘুষ না দিয়ে করার জন্য, যদি তারপরও সে উপায়ন্তর না পেয়ে যদি কেউ ঘুষ দেয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন, সে তাগুতের অন্তর্ভুক্ত আসলে হবে না। আর যিনি খাবেন তিনি তো ইচ্ছা করে খাচ্ছেন, তার এটাই তার চাহিদা, সেজন্য ওলামাদের মত সেও আল্লাহর বিধান লঙ্ঘনকারীদের একজন, সেজন্য তাকেও তাগুতের অন্ত। তবে তাগুতের ক্ষেত্রে মনে করতে হবে, তাগুত কিন্তু ওই যে বললাম না রুসুম খামসা, 5টা স্তর, মানে তাগুত হলেই গিয়ে তাকে হত্যা করতে হবে, তার বিরুদ্ধে জিহাদ করতে হবে, তাকে মারতে হবে, এমনটা নয় কিন্তু। আপনি দেখুন আল্লাহ রাসূলের জামানায় কিন্তু মুনাফিক ছিল, তিনি জানেন, তারপর কিন্তু তার বিরুদ্ধে তাকে হত্যা করতে যান না, তার বিরুদ্ধে কোনো কোনো মায়ের বিধানও তিনি জারি করেন নাই। অর্থাৎ তাগুতেরও স্তর আছে, শয়তান হচ্ছে আউলা, সবচেয়ে ঊর্ধ্ব স্তর হচ্ছে শয়তান। এইভাবে তো এখন ঘুষখোরের তাগুত আর শয়তান, অথবা একজনের ইবাদত করা, একজন মূর্তি প্রতিমা, নিশ্চয়ই এক পর্যায়ের নয় কিন্তু। তো সেই ক্ষেত্রে যিনি ঘুষ দাতা তার ক্ষেত্রে ওলামারা বলেছেন ঠিক আছে, কিন্তু ঘুষ গ্রহিতা, যিনি ঘুষ গ্রহিতা যিনি, বা ঘুষখোর যিনি, যেটা বাংলাতে বলি আমরা, তিনি ঠিক আছে। আর যিনি দিবেন তার বিষয়টা হচ্ছে অবস্থার উপর ভিত্তি করে সেটা হবে। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন আর কি। জাযাকাল্লাহ খায়ের। মাশাআল্লাহ। জি। জি, জাযাকাল্লাহ খায়ের। অত্যন্ত জটিল প্রশ্ন আর কি বিষয়টি। এখানে আসলে শিরকের বিষয়টি খুব কঠিন বিষয়। যেমন একটা হাদিসের যদি আমরা উদ্ধৃতি দেই, যে বনী ইসরাইলের যুগের, যে একটা মাছির কারণে একটা মানুষ জান্নাতে যাবে, একটা মাছির কারণে একটা মানুষ জাহান্নামে যাবে। রাস্তার পাশে আপনার একটা মাজারের মতো ছিল, তো যে এই পথ দিয়ে যেত তাকে বলা হতো এখানে কিছু দিতে হবে। তো একজন মুশরিক গেল, সে বললো আমার কাছে কিছু নেই, তো বলা হলো ঠিক আছে তুমি একটা মাছি ধরে দিয়ে যাও, সে দিয়ে চলে গেল, যাওয়ার কারণে সে জাহান্নামী হয়ে গেল। তারপর একজন তাওহীদপন্থী মানুষ যখন ওই রাস্তা দিয়ে যেতে লাগলো, তাকে বলা হলো যে এখানে কিছু দিতে হবে এই মাজারে। তখন তিনি বললেন যে না আমি কিছু দিব না। তো তাকে বলা হলো যদি তোমার কাছে কিছু না থাকে তাহলে একটা মাছি ধরে হলো এখানে দিতে হবে, দিয়ে এই রাস্তা অতিক্রম করতে হবে। যদি তুমি মাছি না দাও, যদি একটা মাছি হলেও তুমি এখানে দান না করো, তাহলে তোমাকে হত্যা করা হবে। তখন সে বলছে যদি আমাকে হত্যা করা হয়, আমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তবুও আমি এখানে দান করব না। এটা একটা শিরকের জায়গা, এখানে একটা মাছি দিয়ে আমি এই পথ অতিক্রম করব না। তারপরে তাকে হত্যা করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে। তাহলে এই হাদিসটা আমাদের সামনে থাকলে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসলে মাজার মানে শিরকের আড্ডাখানা। এখানে শিরিক বিদআত ছাড়া আর কিছুই হয় না। এখানে আল্লাহ বিরোধী যত কর্ম, আল্লাহ দ্রোহী যত কাজ আছে, এই কাজ হয়। কাজে এখানে
বাধ্যগত বিষয়টি নিয়ে আসা যাবে না এখানে, বরং না দেওয়াটাই হবে জিহাদ। আমি যে কোনো মূল্যে এখানে দিব না, আমি তোমার এটাতে বিশ্বাস করি না, আমি দিব না, এটা তোমার শিরকের কাজ, অন্যায় কাজ। এতে যদি সাময়িক কষ্ট হয়, এইটা স্বীকার করার মধ্যেই বরং কল্যাণ আছে শরীয়তের দৃষ্টিতে, আমরা এটাই বলবো আর কি। সেজন্য মাজার, কবর এগুলোতে দান করা থেকে খুব অত্যন্ত কঠোরভাবে নিষেধ করতে হবে আমাদের সবাইকে, যেন আমরা এগুলোর পিছনে না করি। তো পারিপার্শ্বিক অবস্থাটা মোকাবেলা করার জন্য ভিন্ন কোনো পথ অবলম্বন করা যায় কিনা সেটা দেখবেন। সামাজিকভাবে বা প্রশাসনিকভাবে, যে কাউকে তো বাধ্য করার বিষয় না, ধর্মের বিষয়গুলি কাউকে বাধ্য করতে পারে না, এটা এখন আইন আদালত আছে, প্রশাসন আছে, প্রয়োজনে প্রশাসনের শরণাপন্ন হইতে হবে যে আমি সেখানে দিব না, তারা জোর করছে, সেখানেও কিন্তু সহযোগিতা পাওয়া যেতে পারে। এই জন্য সেইভাবে চেষ্টা করে হলেও এই মাজারের এই ওরস টুরস এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, এগুলো থেকে সহযোগিতা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকি এবং কল্যাণের কাজে পরস্পরকে সাহায্য করো, এবং পাপ এবং সীমালঙ্ঘনের কাজে তোমরা সাহায্য সহযোগিতা করো না। অতএব আমাদেরকে নেকির কাজে সাহায্য করতে হবে, অন্যায়ের কাজে সাহায্য করা যাবে না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত অবস্থা থেকে হেফাজত করুন, সেটা আমরা কামনা করি। জি, জাযাকাল্লাহ খায়ের। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আজকে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকের এই ইসলামী জ্ঞান শিক্ষার আসর এখানে শেষ করছি। আমরা বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার এখানে কিছু প্রশ্ন আছে, একটু করে এক ভাই প্রশ্ন করেছেন, মোবাইলে কোরআন মাজিদ যদি পড়ি তাহলে কি ওযু করতে হবে কি? এইভাবে বলবো, এমনি এটা বাদ দিই। আমাদের এক ভাই দিনী ভাই প্রশ্ন করেছেন, এটা সরায় না তাহলে। একজন প্রশ্ন করেছেন যে মোবাইলে যদি কোরআন মজিদ তেলাওয়াত করা হয় ওযু করতে হবে কিনা। জি না, মোবাইলে কোরআন তেলাওয়াত করার জন্য ওযু শর্ত নয়, ওযু করতে হবে না। কারণ মোবাইল ইটসেলফ কোনো মাসহাফ না, এটা কোনো কোরআন মজিদ না, এটা একটা সফটওয়্যার, কাজে এটা ওযু ছাড়া পড়া যাবে। তবে পবিত্র অবস্থা পড়া জরুরি। কোরআন মজিদ তেলাওয়াতের জন্য পবিত্রতা অর্জনের কথা বলা হয়েছে, সেজন্য অবশ্যই পবিত্র অবস্থা কোরআন পড়বেন। তবে ওযু করে মোবাইল পড়তে হবে, মোবাইলে কোরআন পড়তে হবে এমনটি নয়, ওযু ছাড়াও পড়তে পারবেন। জি, শুকরিয়া। প্রশ্ন করেছেন যে যদি আমি সালাতের প্রথমে সূরা ফাতিহা না পড়ে অন্য কোনো সূরা পড়ে ফেলি, সেক্ষেত্রে আমার করণীয় কি? আর এক ভাই প্রশ্ন করেছেন, যদি কেউ সালাতের প্রথমে সূরা ফাতিহা না পড়ে ভুলক্রমে অন্য সূরা তেলাওয়াত করে ফেলেন, আসলে ভুল হয়ে গেলে তার কিছু করার নেই, তার হয়ে যাবে, তবে সৌ সেজদা দিবেন এই ক্ষেত্রে। আর যদি তাৎক্ষণিকভাবে স্মরণ হয় আবার তিনি সূরা ফাতিহা পড়বেন, পরে অন্য সূরা, হয়তো অন্য একটা সূরা শুরু করেছেন, এমন অবস্থায় স্মরণ হলো যে আমি সূরা ফাতিহা পড়ি নাই, তখন তিনি আবার সূরা ফাতিহা পড়ে তিনি তেলাওয়াত শুরু করবেন। আর যদি একবারে রাকাতে শেষ হয়ে যাচ্ছে সূরা ফাতিহা পড়েন নাই, এক্ষেত্রে তিনি সৌ সেজদা দিতে পারেন, এর বাইরে আর কিছু করার প্রয়োজন নেই। জাযাকাল্লাহ খায়ের। একজন প্রশ্ন করেছেন যে আসরের সালাত ছুটে গেলে মাগরিবের সালাতের কিছুক্ষণ আগে যে সময়টা নিষিদ্ধ, সে সময় আসরের সালাত আদায় করা যাবে? যদি না যায় তাহলে করণীয় কি? জি, ধন্যবাদ। প্রশ্ন করেছেন যে আসরের সালাতের যদি কাজা হয়ে যায় তো মাগরিবের সালাতের আগে, অর্থাৎ নিষিদ্ধ সময়ের কথা বলছেন উনি, সেখানে আদায় করা যাবে কিনা। জি, যাবে, কারণ কাজা সালাতের জন্য নিষিদ্ধ সময়ের কোনো শর্ত নয়। কাজা সালাত যখনই স্মরণ হবে তখনই আদায় করতে হবে। আর ওই সময় যেটা আসরের থেকে মাগরিব পর্যন্ত বা ফজরের সালাতের পরে সূর্যোদয় পর্যন্ত, এই দুই সময় মূলত নফল ইবাদত নিষেধ, নফল কোনো সালাত আদায় করার বিষয়টি এখানে নিষেধ। কাজা হলে যেমন আমরা ফজরের সুন্নাতের ক্ষেত্রে যখন ফরজ জামাত আদায় হয়ে যায়, হওয়ার পরে সুন্নাত বাকি থাকলে কিন্তু ফজরের জামাতের পরে সূর্যোদয়ের আগেই আদায় করে নেওয়া যায়, বা আমরা সেটা করিও, যদি অনেকে করেন না তো অসুবিধা নেই। কাজা সালাত যখন স্মরণ হবে তখনই করবেন। আসরের সালাতের মাগরিবের আগে, সূর্যাস্তের আগেই তিনি আসরের কাজাটা আদায় করে নেবেন। জি, ধন্যবাদ। একবার প্রশ্ন করেছেন সংক্ষেপে যাকাতের নিসাবটা একটু জানতে চাই।
সংক্ষেপে জাকাতের নিসাব জানতে চাচ্ছেন এক ভাই। জাকাত 4 ধরনের মালের জাকাত হয়, বিশেষ করে টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য। এক নম্বর হচ্ছে গচ্ছিত সম্পদ, টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য, সোনা রূপা এবং গবাদি পশু। গচ্ছিত সম্পদ টাকা পয়সা যদি কারো কাছে 7.5 ভরি সোনার সমপরিমাণ থাকে অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ থাকে, তাহলে তার নিসাব হলো ফরজ হয়ে যাবে। প্রতি বছর 1 বছর পূর্ণ হলে তাকে শতকরা 2.5 টাকা 2.5% করে জাকাত দিতে হবে। এবং সেই সাথে ব্যবসায়িক পণ্য একই বিধান। আর আরেকটা স্বর্ণরৌপ্য, যেটা সোনারূপার ক্ষেত্রে 7.5 ভরি সোনা যদি কারো কাছে থাকে এবং 1 বছর স্থায়ী হয়, সেটা ব্যবহৃত গহনা হোক অথবা গচ্ছিত গহনা হোক, তাকে ওই 7.5 ভরি সোনা হলে সেটা বাজার মূল্য হিসাব করে প্রতি বছর 2.5 টাকা 2.5% শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আর ওসর অর্থাৎ উৎপন্ন ফসলের জাকাত আরেকটা প্রকার। 3 নম্বর হচ্ছে উৎপন্ন ফসল, অর্থাৎ যেগুলি ফসল মাঠে উৎপাদন হয়, যেমন ধান। এটার আবার 2টা বিষয় আছে, একটা হচ্ছে বৃষ্টির পানিতে যেটা হয়, আর একটা হচ্ছে মেশিন দিয়ে পানি সেচ করতে যেটা হয়। বৃষ্টির পানিতে যেটা হয় অর্থাৎ আল্লাহ প্রদত্ত পানির মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে ওসর, অর্থাৎ 1/10 জাকাত দিতে হবে। আর পানি সেচ করতে হলে নিসফে ওসর দিতে হবে। তবে নিসাব হচ্ছে প্রায় 19 মণ ধান যদি কারো কাছে থাকে, উৎপন্ন হয়। তবে মনে রাখতে হবে ওসরের জন্য বছর পূর্তি শর্ত নয়। ওসর যখন ধান কাটা হবে তখনই কিন্তু ওসর আদায় করে নিতে হবে। যখনই ধান উঠবে তখনই আদায় করে দিতে হবে। টাকা পয়সা, স্বর্ণরৌপ্য, ব্যবসায়িক পণ্য যেমন 1 বছর পূর্তির প্রয়োজন হয়, ওসরের কিন্তু 1 বছর পূর্তির প্রয়োজন হয় না। 19 মণ ধান যখন হয়ে যাবে, 19 মণের একটু কম, 18.5 মণের একটু বেশি, যাই হোক 19 মণ ধান যদি কারো হয়, তাহলে তাকে ওসর অথবা নিসফে ওসর, বৃষ্টির পানিতে হলে 10/1 আর যদি পানি মেশিন দিয়ে পানি সেচ করতে হয়, স্কিমের মাধ্যমে যেটা হয়, সেটা হলে 20/1 জাকাত দিতে হবে। আর গবাদি পশুর ক্ষেত্রে বিভিন্ন ভাগ আছে, গরু, মহি, উট, তারপরে ছাগল। এগুলোর ক্ষেত্রে যেমন ছাগল 40টা, যেমন ছাগলের ক্ষেত্রে 40টা, গরুর ক্ষেত্রে 30টা। এগুলো হচ্ছে যেগুলো অবশ্য যেগুলো বিচরণ করে, অর্থাৎ চারণভূমিতে যে পশুগুলি, ভূমিতে যে পশুগুলি পালন করা হয়, সেইগুলোর ক্ষেত্রে বিষয়গুলো আসছে। যদি 30টা গরু কারো থাকে, 40টা ছাগল কারো থাকে, 5টা উট থাকে, এইভাবে জাকাত হয়। তবে এই বিষয়টি বিস্তারিত জানার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করবো। আর তাহারিক টিভিতে 4টি পর্বে জাকাতের উপরে 4টি টক শো গিয়েছে। আপনারা তাহারিক টিভি সার্চ করে সেখান থেকে এই মশালাগুলো বিস্তারিত জেনে নেবেন। 4টি পর্বে জাকাতের বিস্তারিত আলোচনা সেখানে আছে। এই বিষয়গুলো সেখানে আমাদের উলামা ইকরাম আলোচনা করেছেন। জি, ধন্যবাদ সবাইকে। প্রশ্ন করেছেন যে মোষ কাটতে হবে না ছাড়তে হবে। যে আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে মোষ কাটা এবং ছাটা প্রসঙ্গে। জি, মোষের বিষয় হচ্ছে মোষ খাটো করবে, দাড়ি লম্বা করবে, এটা হচ্ছে মূল হাদিস। সেক্ষেত্রে মোষ কাটাও যায়, ছাটাও, ছেটে অর্থাৎ যত ছোট করা যায় আর কি, যতদূর সম্ভব ছোট করে ফেলবে, চাষার কোনো শর্ত নেই। তবে দাড়ি লম্বা করবে, মোষটা খাটো করে নেবে। জি, শুকরিয়া। ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাতের কোনো দলিল নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম কেউ ফরজ সালাতের পরে জামাতবদ্ধভাবে, আমাদের দেশে যেইভাবে মোনাজাত চালু আছে, ইমাম মুক্তাদি একত্রিতভাবে সালাম ফেরানোর পরে ইমাম মুক্তাদিদেরকে নিয়ে হাত তুলে দোয়া করছে, মুক্তাদিরার সাথে সাথে আমিন আমিন করছে। এই যে প্রচলিত যে রেওয়াজ, প্রচলিত যে পদ্ধতি, এটা আসলে আমাদের তৈরি করা পদ্ধতি। এরকম কোনো পদ্ধতি কোরআন হাদিসের কোনো কিতাবে খুঁজে পাওয়া যাবে না। এমনকি জাল জয়ীফ কোনো হাদিসের মধ্যেও নেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে ফরজ সালাতের পরে এইভাবে জামাতবদ্ধ দোয়া করেছেন। হ্যাঁ, দোয়ার অন্যান্য হাদিস আছে, তিনি দোয়া করেছেন, কোথায় কোথায় দোয়া করেছেন, দোয়ার সময় হাত তুলেছেন, দোয়ার গুরুত্ব আছে, সবই আছে। কিন্তু ফরজ সালাতের পরে এই তরিকায় হাত তুলে দোয়া করা বা মুনাজাত যেটাকে বলে, এটার কোনো দলিল নেই। বরং ফরজ সালাতের পরে যে দোয়াগুলো আছে, আমরা হাদিস ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে ফেস্টুন আছে, সেখানে অনেকগুলো দোয়া আমরা দলিল ভিত্তিক দিয়ে দিয়েছি। এই দোয়াগুলি ফরজ সালাতের পর বা অন্যান্য সালাতের পর পাঠ করার কথা হাদিস এসেছে। এই দোয়াগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তো এই দোয়াগুলি যদি আমরা পড়তে থাকি, মোনাজাতের সুযোগই তো সেখানে থাকছে না। সম্মানিত দিনী ভাইরা, আসলে এগুলি বাড়াবাড়ি। মোনাজাতের কোনো দলিল এইভাবে জামাতবদ্ধভাবে ইমাম মুক্তাদির দোয়া মোনাজাত করার কোনো দলিল হাদিসের মধ্যে নেই। যে শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শাকিল খান ভাই প্রশ্ন করেছেন, কেউ জাদুটোনা করলে
তা থেকে মুক্তি পেতে কি তাবিজ নেওয়া যাবে? তাবিজ না নেওয়া গেলে এক্ষেত্রে করণীয় কি? জি, শুক্রিয়া, প্রশ্ন করেছেন তাবিজ নেওয়া যাবে কিনা, জাদুর টোনা কেউ যদি করে তাহলে তা থেকে মুক্তির জন্য তাবিজ গ্রহণ করা যাবে কিনা। জি না ভাই, তাবিজ গ্রহণ করা যাবে না। এই জন্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো বা তাবিজ ঝুলালো গায়ের মধ্যে, সে যেন শিরিক করলো। তাহলে তাবিজ ব্যবহার করার হচ্ছে শিরিক, স্পষ্ট হাদিস। এই জন্য তাবিজ ব্যবহার করা যাবে না। হ্যাঁ, বিকল্প হিসাবে ঝাড়ফুঁক করা যাবে। এই কেউ জাদুটোনা করলে সেখানে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবিজ জাদু করেছিল, সেই জাদুর বিপরীতে সূরা ফালাক এবং নাস অবতীর্ণ করলেন আল্লাহ। এই দুই সূরার 11টি আয়াত পরে যখন ওই জাদুর চিরুনি তুলে ওই চুলের গিঁটগুলোতে যখন এই আয়াতগুলো পরে ফু দেওয়া হলো, তখন সবগুলো গিট আস্তে আস্তে খুলে গেল। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, সেইখানে তিনি এই ফালাক নাস ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত, এই দুটি সূরা নাজিল করেছেন। তো আমরা জাদু টোনা থেকে বাঁচার জন্য এই দুটি সূরা আমরা পাঠ তেলাওয়াত করব, সহ অন্যান্য আরও যে দোয়াগুলো, সূরা ফাতিহা পড়তে পারে, সূরা বাকারার শেষের যে দুইটি আয়াত, এইগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ সূরা বাকারাও তেলাওয়াত করা যায়। এইভাবে এই বিষয়গুলি আরও যারা জানেন এই বিষয়ে, তাদের কাছ থেকে এই দোয়াগুলো শিখে বরং এই দোয়াগুলোর মাধ্যমে, ঝাড়ফুঁকের মাধ্যমে চেষ্টা করতে হবে আল্লাহ তাকে ক্ষমা করে, এটা আমরা দোয়া করি। তবে কোনো অবস্থাতেই তাবিজ ব্যবহার করা যাবে না। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, কাজ করার পর মানে কোনো মানুষ কাজ করেছে কিন্তু তাকে ঠিক মতন বেতন দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে তিনি কি করতে পারেন? আসলে কাজ প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি কাজ করেছেন কিন্তু তাকে ঠিকমতো বেতন দেওয়া হচ্ছে না। তো যিনি বেতন দিবেন না তিনি তো এক্ষেত্রে অন্যায় করছেন, তার প্রতি জুলুম করছেন, বান্দার হক নষ্ট করছেন। বান্দার হক নষ্ট করলে তাকে আখেরাতে কিন্তু এই বান্দার হক আদায় করে দিতে হবে, যিনি দিচ্ছেন না তার ক্ষেত্রে। আর যিনি হকদার, তিনি যেহেতু পাচ্ছেন না, তিনি দুনিয়াতে চেষ্টা করবেন, আদায় করার চেষ্টা করবেন, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেবেন, প্রয়োজনে সামাজিকভাবে চেষ্টা করবেন, আইনগত ব্যবস্থা নেবেন, যতদূর তার ক্ষমতা তিনি চেষ্টা করবেন। তারপরেও যদি তিনি বঞ্চিত হন, তাহলে ইনশাআল্লাহ তিনি আখেরাতে পাবেন। কারণ বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। কিয়ামতের দিন বান্দা, হাদিসে আসছে যে, জানেন আপনারা যে সবচাইতে নিঃস্বকে প্রশ্ন করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে, সবচেয়ে অভাবীকে। তখন সাহাবারা বললেন, আমরা তো জানি অভাবী হচ্ছে ওই ব্যক্তি যার কাছে টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সবচেয়ে বড় নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি অনেক নেকি নিয়ে, অনেক সালাত, অনেক জাকাত, অনেক সিয়াম এর নেকি নিয়ে এসে আখিরাতে উপস্থিত হবে, নেকির স্তূপ থাকবে, কিন্তু দুনিয়াতে সে মানুষকে ঠকিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে, কারো প্রতি জুলুম করেছে, কাউকে পিটিয়েছে, মেরেছে। এই সমস্ত মজলুম যারা আছে তারাও সেদিন তার সামনে উপস্থিত হয়ে যাবে, আল্লাহর কাছে বিচার চাইবে যে এই লোকটা আমাকে দুনিয়াতে আমাকে ঠকিয়েছে, আমার পাওনা আমাকে দেয় নাই, আমি তার কাছে বা তার কাজ করেছিলাম, তার কর্মচারী ছিলাম, কিন্তু সে আমাকে আমার পাওনাটা বুঝে দেয় নাই, হকটা আমাকে ঠিকমতো আদায় করেনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচার করবেন কীভাবে? ফায়ুতা হাদা মিন হাসানাতি ওয়া হাদা মিন হাসানাতিহি, প্রত্যেককে ওই ব্যক্তির নেকির স্তূপ থেকে দেওয়া হবে, যার যতটুকু পাওনার সমপরিমাণ নেকি দিয়ে বিদায় করা হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু, যখন নেকিগুলো সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে একেবারে, কিন্তু পাওনাদার এখনও বাকি থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তাদের গুনাহগুলো উখিযা মিন খাতায়াহুম ফাতুরিয়াত আলাইহি, তাদের গুনাহগুলোকে গ্রহণ করা হবে, যে পরিমাণ জুলুম তাদের প্রতি করা হয়েছিল ওই পরিমাণ গুনাহ তাদের কাছ থেকে গ্রহণ করে ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে। দেখুন, আগে ছিল নেকির স্তূপ, এখন সেটা হয়ে যাবে গুনাহের স্তূপ। এবার সুম্মা তুরিহা ফিন নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবার তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন যে এই ব্যক্তির চাইতে নিঃস্ব, এই ব্যক্তির চাইতে অভাবী আর কোনো বান্দা হতে পারে না। দেখুন, দুনিয়াতে অনেক কিছু করা যায়, কিন্তু আখেরাতে বেইনসাফ হবে না। আখেরাতে আল্লাহ কারোর প্রতি জুলুম করবেন না, প্রত্যেকটি জুলুমের হিসাব আল্লাহ আদায় করে দিবেন বান্দার নেকি দিয়ে। অতএব যিনি আদায় করবেন না তার প্রতি আমাদের নসিহত থাকবে, অবশ্যই বান্দার হক আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। স্যার, শেষ প্রশ্ন, একবার প্রশ্ন করেছেন আব্দুল্লাহ মিশু,
তিনি বলেছেন যে মুসলিম কোনো ব্যক্তি যদি সালাত না পড়ে সেক্ষেত্রে কি তিনি কাফের বলে গণ্য হবেন? মুসলিম কোনো ব্যক্তি যদি সালাত না- আদায় না করেন তাহলে তিনি কাফের হবেন এমনটি নয়, যেহেতু তার ঈমান আছে তাকে কাফের বলা যাবে না। তবে সে কুফরি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোনো ব্যক্তি যদি সালাত ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। তো কুফরি করলো মানে সে কাফের হয়ে গেল এমনটি নয়, কিন্তু সে কুফরি করলো, অস্বীকার করলো আল্লাহর বিধানকে, আল্লাহর বিধানকে অস্বীকার করলো। তো এই জন্য কোনো মুসলিম যার ঈমান আছে আল্লাহর প্রতি, ঈমান আনার পরে যদি সে সালাত আদায় না করে তাই কাফের বলা যাবে না, তবে সে কুফরি কর্মের সাথে জড়িত, অর্থাৎ সালাত আদায় করছে এই জন্য সে গুনাহগার হবে, হতে পারে সে আবার ফিরে আসবে, এই জন্য তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। জি, শুকরিয়া জাযাকাল্লাহ খাইর। জি, সবাইকে শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।